রোগটা একটু পড়ি। দেখো, রোগ অনেক ধরনের আছে, সব থেকে কমন যে রোগ সেটা আমি একটু দেখি। প্রথমটা হচ্ছে মায়োপিয়া। তোমরা অলরেডি এই রোগের সাথে পরিচিত, কারণ তোমাদের চোখে যদি কারো চশমা থাকে, এই চশমা পরো কে কে, কারো যদি চশমা থাকে, মায়োপিয়া খুব কমন একটা জিনিস। কারো এক চোখে মায়োপিয়া থাকে, অন্য চোখে দেখা যায় হাইপারমেট্রোপিয়া থাকে, কমন জিনিস এটা। দুই চোখে যে এক জিনিস হবে তা কিন্তু না। মায়োপিয়াকে আমরা বলি হচ্ছে ক্ষীণ দৃষ্টি। মায়োপিয়াকে আমরা কি বলি? ক্ষীণ দৃষ্টি। কিভাবে মনে রাখি? মা যেমন খুব কাছাকাছি থাকে, ঠিক তেমনি মায়োপিয়ায় আক্রান্ত রোগীরা বা যার যেই চোখে মায়োপিয়া থাকে সেই চোখ দিয়ে সে কাছের জিনিস দেখতে পারে। কাছে মানে ক্ষীণ, কিন্তু দূরের জিনিস দেখতে পারে না। তাহলে মায়োপিয়ার ব্যাপারটা কি? মায়োপিয়া মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি। মা কাছে, সে কারণে আমি কাছের জিনিস দেখতে পারি স্পষ্ট, দূরের জিনিস ঝাপসা লাগে। তাহলে মায়োপিয়া মানে কি? লিখে রাখতে পারো যে মায়োপিয়া মানে হচ্ছে কাছে দেখে দূরে দেখে না। দেখে না তা না, দূরে অস্পষ্ট দেখে। কাছে স্পষ্ট, কাছে স্পষ্ট, দূরে অস্পষ্ট, দূরে অস্পষ্ট। কাছে স্পষ্ট, দূরে অস্পষ্ট, দূরে অস্পষ্ট। তো মায়োপিয়ায় আক্রান্ত পেশেন্ট ক্ষেত্রে আমরা কোন লেন্স দেই জানো? আমরা অবতল লেন্স দেই। আমরা কোন লেন্স দেই? অবতল লেন্স দেই। এখন তুমি বলবো ভাইয়া কেন? আমি তো আসলে বুঝলাম না কেন আপনি অবতল লেন্স দিচ্ছেন। কি হয় দেখো, মায়োপিয়ায় আক্রান্ত রোগীরা, মনে করো এই হচ্ছে চোখ, ঠিক আছে? চোখের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে চোখ আসলে হইল না, এই মনে করো এটা চোখ, এই হচ্ছে চোখের লেন্স, এবং এই হচ্ছে রেটিনাল পার্ট। চোখের একটা বেসিক প্রপার্টিজ হচ্ছে আলোকে লেন্সের মধ্য দিয়ে এসে এই জায়গায় অভিসারিত হইতে হবে। এইখানে যদি আলো অভিসারিত না হয়, আমাদের চোখের লেন্স কিন্তু উভত্তল লেন্স, ঠিক আছে? তো এই জায়গায় যদি অভিসারিত না হয় এবং বিম্ব তৈরি না হয় এখানে, তাইলে আমরা স্পষ্ট চোখে দেখতে পারি না। এখন মায়োপিয়ায় আক্রান্ত যারা, তারা কাছে থাকলে এই জিনিস স্পষ্ট দেখে এবং তাদের বিম্ব এখানেই তৈরি হয়। কিন্তু যখন দূরের থেকে বিম্ব আসে তখন কি হয় জানো? দেখা যায় এই চোখের লেন্সের পাওয়ার কমে গেছে। কি হয় বলো? লেন্সের পাওয়ার কমে যায়। মায়োপিয়াতে লেন্স পাওয়ার কমে যায়, লেন্স পাওয়ার কমে যায়, লেন্স পাওয়ার কমে যায়। এখন লেন্সের পাওয়ার কমে যাওয়া মানে কি? উত্তল লেন্সের কাজ হচ্ছে অভিসারী করা। পাওয়ার কমে গেছে মানে অভিসারী জায়গায় করতে পারবে না, একটু বেশি দূরত্ব লাগবে। ফলে এই জায়গায় যে আলো আসছে, চিন্তা করে দেখো, এই জায়গায় যে আলো আসছে, সেই আলো এই জায়গাতে, ভালো করে খেয়াল করে দেখো। আমি কি উল্টো বললাম? পাওয়ার কমে গেছে নাকি পাওয়ার বেড়ে গেছে? ওয়েট করো, আমি অবতল লেন্স ব্যবহার করি না। সরি, পাওয়ার বেড়ে গেছে। মায়োপিয়া যেহেতু মা কাছে আছে, মা কাছে থাকলে মনে শক্তি থাকে, তাহলে মনে রাখবা পাওয়ার বেড়ে গেছে। বিভিন্নভাবে মনে রাখতে হয়, বিভিন্ন কনসেপ্ট দিয়ে মনে রাখতে হয়, বুঝছো? পাওয়ার বেড়ে যায়, চোখের যে পাওয়ার সেটা বেড়ে যায়। ফলে ও দেখা যায় যেখানে আমার এখানে দুইটা বিম্ব একত্রিত হওয়ার কথা, ও এখানেই বিম্বকে একত্রিত করে ফেলে। দেখো, এইখানেই বিম্ব একত্রিত করে ফেলছে, অথচ এই একত্রিত হওয়ার কথা ছিল আমার এইখানে। তাহলে ওর চোখের পাওয়ার বেড়ে গেছে। আমার এই জিনিসটা পেছনের দিকে নিয়ে গিয়ে একত্রিত হওয়ার কথা, তখন আমি কি করব? আমি এখানে একটা অবতল লেন্স বসাই দেব। অবতল লেন্স বসাইলে কি হবে? ওরা কিন্তু খানিকটা দূরে চলে যাবে, খানিকটা দূরে চলে যাবে। অবতল দর্পণের কাজই হচ্ছে অপসারিত করা। যেহেতু খানিকটা দূরে চলে গেল, তখন দেখা যাবে ওরা ঠিক ঠিক জায়গায় গিয়ে আমার মিলিত হইল। এখন এই অবতল দর্পণের পাওয়ার কত হইলে ঠিক ঠিক জায়গায় মিলিত হবে, সেটা তো তুমি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করো, তাই না? তাহলে তুমি কি হইলো বুঝছো? যে মায়োপিয়াতে চোখের লেন্সের পাওয়ার বেড়ে যায়। ফলে কাছের জায়গা আমি ঠিকই স্পষ্ট দেখি, দূর থেকে যখন আলো আসে পাওয়ার বেড়ে যাওয়ার কারণে রেটিনার আগেই আমার এই জায়গাতে মিলিত হয়ে যায় আলো দুইটা। আলো মিলিত হয়ে যাওয়ার কারণে আমার এইখানে আর আলো মিলিত হয় না, আমি অস্পষ্ট দেখি। দেখি কিন্তু অস্পষ্ট দেখি, বিম্বটা আমার কাছে ক্লিয়ার হয় না। আমি একটা অবতল দর্পণ বসাই দিলাম, তখনই অবতল দর্পণের প্রভাবে অপসারিত হয়ে ওই দুইটা আরেকটু পেছনে গিয়ে মিলিত হইলাম, স্পষ্ট দেখা শুরু করলাম। এটা হচ্ছে মায়োপিয়া। তাহলে এর উল্টো জিনিসটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এর উল্টো জিনিসটা কি? হাইপারমেট্রোপিয়া। কারো এক চোখে মায়োপিয়া, অন্য চোখে হাইপারমেট্রোপিয়া হইতে পারে। এই ক্ষেত্রে আমার চোখের পাওয়ার কমে যায়, এই ক্ষেত্রে চোখের পাওয়ার কমে যায়, ঠিক আছে? চোখের লেন্সের পাওয়ার কমে যায়। এবং হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে এটার মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি। কি বলে এটাকে? দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টি মানে কি? মানে কাছে অস্পষ্ট কিন্তু দূরে স্পষ্ট দেখে, দূরে স্পষ্ট দেখে। এই হাইপারমেট্রোপিয়াতে আক্রান্ত পেশেন্টের বই পড়তে সমস্যা হয়। সে দেখে কাছে থাকা বই স্পষ্ট দেখতেছে না, ও দূরে কি কাশেম মোল্লা কি করতেছে ও দেখতে পাচ্ছে। দূরে কাশেম, রহিম, জামাল কি করতেছে দেখতে পাচ্ছে, কাছে বই ধরতেছে, বই দেখতে পাচ্ছে না।
তাহলে যারা কাছের জিনিস দেখতে পারো না, তোমাদের চোখে কোন সমস্যা আছে? হাইপারমেট্রোপিয়া আছে। কি আছে বলো? হাইপারমেট্রোপিয়া আছে। তখন আমরা তাদেরকে কি দেই? আমরা তাদের উত্তল লেন্স দেই। তাদের আমরা কি দেই বলো? উত্তল লেন্স দেই। এখন তুমি বলবো ভাইয়া তাহলে এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটাও আমাদের ছবিতে দেখান। জানতে ইচ্ছা করতেছে না? তাহলে দেখো কি ঘটে আমি দেখাই। আমি হচ্ছে এই আমাদের যে নাপা এক্সট্রা কোর্সটা আমরা কিন্তু জাস্ট 2-1টা ক্লাস ফ্রি দিতে পারতাম, কিন্তু আমরা মেডিওলজি থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা প্রত্যেকটা ক্লাস দেবো। শর্ট সিলেবাসের বাইরে যে কয়টা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস দেবো, যাতে অন্তত তোমরা যারা আমাদের কাছে ভর্তি না হও ভাই সমস্যা নাই, বাট ক্লাস করে যে উপকৃত হচ্ছে, এই যে উপকার করতে পারছে, এটাই আমাদের সার্থকতা। বুঝছো? দেখো মায়োপিয়া ভালো হয় না ল্যাসিক সার্জারি করলে অনেক সময়, তবে ল্যাসিক সার্জারি আবার বয়স লাগে। একটা নির্দিষ্ট বয়সের আগে ল্যাসিক সার্জারি করলে চোখ ঠিক হয়, কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় তখন ল্যাসিক সার্জারিতে কাজ হয় না। ল্যাসিক সার্জারির নাম তোমরা শুনছো, মায়োপিয়া বলো, হাইপারমেট্রোপিয়া বলো, ল্যাসিক সার্জারিতে যদি বয়স থাকে তাহলে ঠিক করা যায়, আবার সব ক্ষেত্রে ঠিক করা যায় না, অনেক বেশি সমস্যা হলে ঠিক করা যায় না। দেখো তো এই ক্ষেত্রে আমি লেন্স বসাইলাম। এইবার কি হচ্ছে আমি বলছি আমার পাওয়ার কমে গেছে হাইপারমেট্রোপিয়াতে। কি হচ্ছে? যখন আমি দূরের জিনিস দেখছি কোনো সমস্যা হচ্ছে না, আমার এইখানেই আমার মিলিত হচ্ছে। কাছের জিনিস দেখতে গিয়ে দেখি ওরে বাবা এইখানে মিলিত হচ্ছে। দেখো এইখানে মনে হচ্ছে বস্তু দুইটা মিলবে, আমার মিলিত হওয়ার কথা এইখানে, মিলিত হচ্ছে এইখানে, মানে মনে হবে এখানে মিলিত হচ্ছে, কারণ আলো তো এরপরে যাচ্ছে না, ফলে আমি অস্পষ্ট বিম্ব পাচ্ছি। আমার আলো দুইটাকে কি করা দরকার? কাছাকাছি আনা দরকার। সেই কারণে আমি এখানে একটা উত্তল লেন্স বসাই দেবো। উত্তল লেন্স বসাই দিলে কি হবে? এই আলো এই কাছাকাছি চলে আসলো, এই আলো কাছাকাছি চলে আসলো, ফলে এইবার এটা ঠিক জায়গায় গিয়ে মিলিত হইল। বুঝছো? এই হচ্ছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া মেজর দুইটা জিনিস বলে দিছি। আরো কিছু ডিজিজ হয়, একদম সরাসরি বলে দিই। যেমন হচ্ছে একটা ডিজিজ হয় যেটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া আমি নামগুলো বলছি কারণ এটা পরীক্ষায় একবার আসছে, মায়োপিয়া একবার পরীক্ষায় আসছে, সুতরাং সে কারণে আমি নামটা বলতে বাধ্য হচ্ছি। প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? আমাদের চোখ, তুমি ভালো করে খেয়াল করে দেখো, একটা হচ্ছে আয়না নিবা, এবার দেখবা, হ্যাঁ, যখন আমি এই যে এই আঙুলটার দিকে তাকায় আছি, তুমি দেখবা চোখের যে মনিটা ওইটা ছোট হয়ে গেছে। এইবার দূরে নিলাম, তুমি দেখো, তুমি হাত আঙুল আনো, সবাই আঙুল আনো হাতের সামনে। এবার জাস্ট আঙুলটা দেখো, দেখো পেছনের দিকে যা দেখতেছো সব অস্পষ্ট, শুধু আঙুলটা স্পষ্ট দেখতে পাচ্ছ। এবার আঙুলটাকে পিছাও, তুমি দেখবা আঙুল যত পিছাচ্ছ আঙুল স্পষ্ট হচ্ছে, তার সাথে পেছনে যা এতক্ষণ অস্পষ্ট দেখছিলে তাও স্পষ্ট দেখছো। এবার আঙুলটাকে স্থির রাখো, স্থির রেখে সামনে যা আছে সেটা তাকানোর চেষ্টা করো। সামনে তাকায় আছো, তুমি দেখতে পাচ্ছ আঙুল অস্পষ্ট। তাহলে আমাদের চোখ উপরআল্লাহ এমন ভাবে বানাইছে, এর ফোকাস চেঞ্জ হয়। ক্যামেরার যেমন ফোকাস চেঞ্জ হইতে দেখো না, আমাদের ফোকাস চেঞ্জ হয়। চোখের যে লেন্সটা বড় হয় ছোট হয়, বড় হয় ছোট হয়, ফোকাস চেঞ্জ করে। এটা করতে পারি আমরা নর্মালি। প্রেসবায়োপিয়াতে সেই সুযোগ থাকে না। অদ্ভুত কারণে প্রেসবায়োপিয়াতে ফোকাস ফিক্সড হয়ে যায়, অর্থাৎ ও আর চোখের মনি ছোট বড় ওই যে ফোকাস লেন্স চেঞ্জ করে এটা করতে পারে না। ফলে প্রেসবায়োপিয়াতে কি হয় বলো? ফিক্সড ফোকাস দেখা যায়, ফিক্সড ফোকাস দেখা যায়। ঠিক আছে? সো এইটা কাদের ক্ষেত্রে হয়? এটা সাধারণত বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে চোখে অনেক সময় এই প্রেসবায়োপিয়া দেখা যায়। এই ক্ষেত্রে আমরা একটা বাইফোকাল লেন্স ইউজ করতে পারি। বাইকো লিখে ফেলছি, বাইফোকাল লেন্স ইউজ করতে পারি। ঠিক আছে? বাইফোকাল লেন্স ইউজ করতে পারি, বাইফোকাল লেন্স ইউজ করতে পারি। ওকে, এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে সবশেষে অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে নকুলান্ধতা। অ্যাস্টিগমাটিজমের অপর নাম কি? নকুলান্ধতা। আর একটা বাংলা আছে, খুব সুন্দর বাংলা, নাম হচ্ছে বিষণ্ণ দৃষ্টি। বিষণ্ণ দৃষ্টি অর্থাৎ চোখ দেখে মনে হয় চোখে এত দুঃখ, এত বেদনা। সো অ্যাস্টিগমাটিজম বা নকুলান্ধতা বা যেটাকে আমরা বলি বিষণ্ণ দৃষ্টি, এক্ষেত্রে কি হয়? চোখের উপরের যে কর্নিয়াল লেয়ারটা আছে এটা খুবই পাতলা লেয়ার, আলো খুব সহজে এই কর্নিয়া অতিক্রম করে লেন্সের ভেতর ঢুকতে পারে। চোখের সবার উপরে কিন্তু লেন্স না, সবার উপরে হচ্ছে চোখের সামনের অংশ যেটা স্বচ্ছ দেখছো ওটা কিন্তু কর্নিয়া। কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়, শুনছো তোমরা, মৃত মানুষের থেকে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায়। তো এই কর্নিয়ার নিচে লেন্স, এই কর্নিয়াটা যদি এরকম উঁচু নিচু অসমতল হয়ে যায় কোনো কারণে, তখন আমরা যে ঘটনা দেখি সেটাকে বলা হয় বিষণ্ণ দৃষ্টি। তাহলে আমরা অ্যাস্টিগমাটিজম বা বিষণ্ণ দৃষ্টিকে কি বলি বলো? এই ক্ষেত্রে কর্নিয়া নট স্মুথ, কর্নিয়াল সারফেস নট স্মুথ, কর্নিয়াল সারফেসটা স্মুথ থাকে না, কর্নিয়াল সারফেস স্মুথ থাকে না। সো এই জায়গাতে আমরা যে লেন্স দিই সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। পরীক্ষায় আসতে পারে কোন লেন্স কোন ক্ষেত্রে ইউজ করা হয়,
তো এটা মনে রাখবা, হ্যাঁ, সিলিন্ড্রিকাল লেন্স, সিলিন্ড্রিকাল লেন্স। ব্যাস, তাহলে এখন তুমি মোটামুটি ডাক্তার হয়ে গেছো, চোখের ডাক্তার।